ঘোষণার ১২ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড নিয়াজ আহমদ খান। আজ রবিবার ২২ ফেব্রুয়ারি সকালে শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছাও জানিয়েছেন। তার পদত্যাগের ফলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এই পদটি শূন্য হতে যাচ্ছে। সরকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণ করলে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে নতুন উপাচার্য নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নিয়ে নানা আলোচনা গুঞ্জন চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপাচার্য পদে নিয়োগের আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫ জ্যেষ্ঠ শিক্ষক। তাদের মধ্যে এগিয়ে রয়েছেন বর্তমান উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মামুন আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। এছাড়া আলোচনায় রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড এ.বি.এম ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সভাপতি এবং শিক্ষক রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত বলে জানা গেছে। উপাচার্য পদের আলোচনায় আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড এ.এস.এম আমানুল্লাহ, কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মোর্শেদ হাসান খান। অধ্যাপক মোর্শেদ হাসান খান ইউট্যাবের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে চলতি সপ্তাহের যে কোনো সময় নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে। সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে দ্রুত নতুন নেতৃত্ব নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।